সকালে ঘুম থেকে উঠেই দরজা খুলে যা দেখলাম, বিশ্বাস করো ভাই, 2 সেকেন্ডের জন্য ভেবেছিলাম কাল রাতেই কি সারপ্রাইজ শেষ হয়নি, কিন্তু 2 পা এগাতেই যা বুঝলাম সারপ্রাইজ না, এটা রিয়ালিটি আপডেট। মাথায় এমন বাজ পড়লো যেন গুগল ক্যালেন্ডারও নিজে এসে বলছে বার্থডে শেষ, এবার কাজে না। আরে আজ তো অফিসে গিয়ে আগের দিনের হিসাব দিয়ে আসতে হবে। জন্মদিনে হোক বা পৃথিবী উল্টে যাক, অফিসের একটাই ডায়লগ, কেক কেটেছো, খুব ভালো, এবার ফাইলটা কাটো। অফিসের কাজ শেষে বাড়ি ফিরতেই না কাকে মস্তিষ্কে খবর পাঠালো মা চিকেন রান্না করছে। সেদিন বুঝলাম মায়ের হাতের রান্নার সামনে 5 স্টার হোটেলও তার সিভি আপডেট করে। এমন খেলাম শেষে প্লেটটাও মনে হয় বলছিল ভাই আমাকে এবার ধুয়ে অবসর দে। খাওয়া শেষ, রেডি হয়ে মন্দিরে গেলাম। পুজো শুরু হতেই ঝমঝমে বৃষ্টি, মনে হয় ওপরওয়ালাও বলছিল ব্লেসিং তো দিলাম, এবার ফ্রি রেইন শাওয়ারটাও নে। এমন ভিজলাম মোবাইলটাও ভাইব্রেট করে যেন বলছে আমাকে ওয়াটারপ্রুফ ভাবছিস কেন। ভিজে বাড়ি ফিরে দেখি একটাও বন্ধু নেই। মনে মনে ভাবলাম বাহ, সবাইকে ভুলে গেল। তাই এক বন্ধুকে ফোন করলাম, সে বললো আসছি। 5 মিনিট পর আরেকজনকে, তারপর আরেকজন। 10 মিনিটের মধ্যে আমার বাড়ির অবস্থা এমন হয়ে গেল যেন মনে হচ্ছিল গুগল ম্যাপে কেউ আপডেট দিয়েছে এখানে ফ্রি খাওয়া চলছে। একজন তো ঢুকেই বললো কেক কেটে ফেলেছিস। আমি বললাম না, তোর জন্য বাঁচিয়ে রেখেছি, না হয় কেকও পালিয়ে যাওয়ার প্ল্যান করছিল। তারপর আবার কেক কাটা, হাসাহাসি, আড্ডা, কেউ চিকেন নিয়ে ব্যস্ত, কেউ কেক নিয়ে ব্যস্ত, আবার কেউ ফ্রিজ খুলে এমন ভাবে দেখছে যেন গুপ্তধন লুকিয়ে রয়েছে। রাতে সবাই চলে যাওয়ার পর আমি একা বসে ভাবছিলাম, সেদিন একটা বড় জিনিস বুঝলাম, জন্মদিন বড় হয় না দামি কেক দিয়ে বা দামি গিফট দিয়ে। জন্মদিন বড় হয় সেই মানুষগুলোর জন্য যারা নিজের ব্যস্ততার মাঝেও তোমার মুখে একটা হাসি দেখার জন্য একটু সময় বার করে। আর একটা কথা, জীবনে এমন জন্মদিন কি তোমারও এসেছে যেটা ভাবলে আজও হাসি পায়, আবার চোখের কোণে একটু জলে ভিজেও যায়?